চালাকি করে আসল অপরাধীকে ধরার জন্যই পাগলের নাটক করছে পরাগ। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় পরাগকে তো বাড়িতে ফিরিয়ে এনেছে শিমুল। শিমুল তখন ভাবে সত্যি হয়তো পরাগের স্মৃতিশক্তি চলে গেছে, কিন্তু না, পরাগের স্মৃতিশক্তি যায়নি। পরাগ পুরোটাই নাটক করছে। এরপর শিমুল বলে, জানো তো মা, ছোটবেলা থেকেই আমার জীবনটা ছিল অনেক লড়াইয়ের মধ্য দিয়ে, এখনও সেটাই হচ্ছে। তবে এসব নিয়ে আমি আর ভাবি না। যদি লড়াই করে বাঁচতে হয় তাহলে লড়াই করেই বাঁচবো, যা হবে হবে। এসব নিয়ে আমি আর অতটাও ভাবছি না। তখনই মধুবালা বলে, আমি জানি বৌমা, তোমার সহ্য ক্ষমতা অনেক বেশি, আর তার জন্যই হয়তো আজকে আমরা এখনও ঠিক আছি। কারণ আমার ছোট ছেলে পলু যা স্বভাবের, ও যে কখন কি করে বসে জানি না, হয়তো আমাকেই পারলে মেরে ফেলে। এর মধ্যেই বিপাশা বলে, কাকিমা এসব তুমি কি কথা বলছো? এসব কথা বলো না। তোমার ছোট ছেলে যেমনই হোক না কেন, তোমার বড় বৌমা তো তোমার সাথে আছে, আর তোমার চিন্তা কিসের? মধুবালা বলে, চিন্তা হয় গো বিপাশা, চিন্তা হয়। আর ভালো লাগে না। এই সব কিছু থেকে মনে হয় যেন অনেক দূরে চলে যাই, যেখানে শুধুই শান্তি আছে। আর অন্যদিকে তখনই কাকিমণি বলে, জানো তো দিদি, তোমার ওই ছেলে, তোমার ওই ছোট ছেলে ওই পলু সব সময় অশান্তি পাকানোর জন্য একদম রেডি থাকে। কি যে লাভ পায় অশান্তি করে বুঝতে পারি না। তবে হ্যাঁ, এটা ঠিকই যে ওর অশান্তি না করলে পেটের ভাত হজম হয় না। এখন তো আবার শুনলাম বউ প্রতীক্ষাকে আনতে গেছে। এবার ওই আসলে আরো বেশি ঝামেলা শুরু করবে। তখন যে তুমি কি করে থাকবে? শিমুল তো চলে যাবে সকাল সকাল স্কুলে, তারপরেই শুরু হবে যত ঝামেলা। শিমুল তখন বলে, কোনো ঝামেলা হবে না। আর যদি আমি কোনো ঝামেলা হতে দেখেছি, তাহলে মায়ের ছেলের দয়ায় তো আমি একটা চাকরি করি। আমি পরাগকে নিয়ে আর মাকে নিয়ে আলাদা হয়ে যাব। তারপর পলাশের যা ইচ্ছা হবে করবে। মধুবালা বলে, ও কি কথা বৌমা, আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব কেন? আমরা সবাই এখানেই থাকবো। যাওয়ার হলে পলু আর পলুর বউ যাবে, বুঝেছো? এরপরে বিপাশা বলে, আমি বরং আসি। কাকিমা বলে, এখন যাবে মানে? আর একটু থাকো না বিপাশা, এখন তো তোমার আর ওরকম অত বেশি কাজ নেই। তখনই বিপাশা বলে, ঠিকই বলেছো, আর এখন আমার অত সংসারের দায়িত্বও নেই, তবুও যেতে তো হবেই। তুতুলকে বলে, শুনলাম তুতুলের নাকি বিয়ে ঠিক হচ্ছে। তুতুল, একটা কথা বলি, আমিও না জানতাম যে চন্দন খুব ভালো ছেলে, পাড়ায় সবাই সেটাই জানতো, কিন্তু এত বড় যে একটা কাজ করবে সেটা তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তাই বলছি, বিয়ে করার আগে ভালো করে বুঝে শুনে সব কিছু জেনে তবেই বিয়েটা করিস। কারণ একবার যদি ভুল হয়ে যায়, সেই ভুল কিন্তু চট করে শোধরানো যায় না। আমি কি বলতে চাইছি বুঝেছিস তো? তখনই তুতুল বলে, হ্যাঁ গো বিপাশা বৌদি, তুমি যে কথাটা বলতে চাইছো সেটা আমি বুঝতে পেরেছি। কি বলবো বলো, সত্যি মেয়েদের শান্তির জায়গা কোথাও নেই, বুঝতে পারে না মেয়েরা যে কি করবে। অন্যদিকে দেখা যায় মধুবালা বলে, ও পরাগ, একবার মা বলে ডাক না রে বাবা, একবার ডাক মা বলে। শিমুল তখন বলে, তুমি তুমি আমাকে শিমুল বলে ডাকবে, ঠিক আছে? তোমাকে বলেছিলাম তো যে আমি তোমার স্ত্রী হই, আর আমার নাম শিমুল, মনে আছে তো? তাহলে তুমি আমায় কি বলে ডাকবে? পরাগ তখন বলে, কি বলে আবার ডাকবো, শিমুল? আর শিমুল তখন বলে, বাহ, এই তো তোমার দেখছি খুব ভালো মতনই মনে আছে। পরাগের মনে পড়ে যায় সব কিছুই, কিন্তু পরাগ ইচ্ছে করে এই নাটকটা চালাচ্ছে। পরাগ মনে মনে বলে, তোমার অনেকেই ক্ষতি করতে চাইছে, যাদেরকে আমি বুঝতে পারছি না কে তারা। তাদের সাথে আমি মোকাবিলা করব বলেই আমি এই ছদ্মবেশটা নিয়ে রয়েছি, পাগলের অ্যাক্টিং করছি, স্মৃতিশক্তি চলে যাওয়ার অ্যাক্টিং করছি। তবে তুমি চিন্তা করো না, তোমার কাছে আমি কাউকে ঘেঁষতে দেবো না। কেউ যদি অন্যায় করে তার শাস্তি আমি তাকে দেবই। তুমি যখন আমাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছো শিমুল, বাকি লড়াইটা এবার আমাকেই লড়তে হবে। পরের দিনই দেখা যায় প্রতীক্ষা তো চলে এসেছে বাড়িতে, আর তখনই পলু বলে, মা, তোমার ছোট বৌমাকে নিয়ে এসেছি। এরপরেই প্রতীক্ষা চলে এসে আর বলে, মা কেমন আছো? মধুবালা বলে, কেমন আছি আবার, ভালোই আছি। তা তুমি কেমন আছো? জেলে ভালো ছিলে? মধুবালার কথা শুনে প্রতীক্ষা বলে, মা তুমি জানো না আমি কেন জেলে গেছি, কিসের জন্য জেলে গেছি? মধুবালা তখন বলে, হ্যাঁ জানি তো, সবটাই জানি। এই শোনো প্রতীক্ষা, আমার না মুখ খুলিও না। তুমি যা অন্যায় করেছো তার জন্য তুমি যে ছাড়া পেয়েছো, এটাই তো আমার অবাক লাগে। তোমার আরো কিছু বছর জেল হওয়ার দরকার ছিল। তখনই পলাশ বলে, মা, মেয়েটা ফিরতে না ফিরতে তুমি ওকে এইভাবে অপমান করছো কেন? ভুলে যেও না, তোমার বড় বৌমাও কিন্তু কম সাধু পুরুষ নয়। তখনই প্রতীক্ষা বলে, একদমই ঠিক বলেছ। শিমুল বলে, এই আমি তোমার কোন পাকাদানে মই দিয়েছি? হ্যাঁ, কি করেছি আমি সবসময় যে তুমি আমাকে বলছো? পলাশ তখন বলে, কি না করেছো? আমার দাদার আজকে এই অবস্থা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আর আমার দাদা তোমাকে চাকরিটা লিখে দিল? হ্যাঁ, জোর করে আমার দাদার কাছ থেকে লিখে নিয়েছো। শিমুল তখন বলে, পাড়া প্রতিবেশী সাক্ষী আছে, আমি কি করেছি আর কি করিনি সেটা তারা জানে, তোমার মত অনুযায়ী তো আর কিছু হবে না। প্রতীক্ষা বলে,
শিমুলদি, সবসময় তুমি এরকমভাবে পলাশের সাথে কথা বলো কেন বলো তো? হ্যাঁ, কিসের জন্য? ও আমার হাজব্যান্ড হয়। পলাশ তখন বলে, ওর তো স্বভাবই এরকম। ওর স্বভাব চরিত্র কি আর ঠিক আছে নাকি যে ভালো করে কথা বলবে? মধুবালা বলে, এই মুখ সামলে কথা বলো, হ্যাঁ মুখ সামলে কথা বলো। আমি আগেই বলেছি, না পোষালে এখান থেকে চলে যাবে। একদম ঝামেলা করতে আসবে না। আমার কিন্তু ঝামেলা সহ্য হয় না, বুঝতে পেরেছ? তখনই প্রতীক্ষা বলে, ঝামেলা করার কি আছে মা? আমি তো ঝামেলা করতে চাইনি। এর মধ্যেই তখনই পলাশ বলে, ঝামেলা তো করছে তোমার বড় বৌমা, তুমি হয়তো বুঝতে পারছো না। শিমুল বলে, প্রতীক্ষা তুমি কিছু খাবে তো? পলাশ বলে, খাবে না মানে? কখন এসেছে মেয়েটা, দাঁড়িয়েই রয়েছে, আবার জিজ্ঞেস করছো খাবে কি না? বিবেক বুদ্ধি তো কিছুই নেই, যা বুঝতে পারছি। প্রতীক্ষা তখন বলে, ছেড়ে দাও পলাশ, তুমি এসব নিয়ে অত বেশি ভেবো না। পলাশ তখন বলে, কেন ভাববো না? যা শুরু হয়েছে, ভাবনার তো বিষয় আছে। আমার দাদাটাকে বোকা বানিয়ে যা না তাই করছে। শিমুল বলে, তোমার দাদাকে আমি বোকা বানাইনি, তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি ছিল, তাই যে সে আমাকে চাকরিটা দিয়েছে। তাই তোমার এত গায়ে লাগছে কেন? তোমার তো চাকরি না, তুমি আমাকে দাওনি, আমি তার স্ত্রী, সে আমাকে দিয়েছে। মধুবালা বলে, বুঝতে পারছো না বৌমা? টাকা, দাদার টাকার ওপর খুব নজর, তাই না রে? টাকা ছাড়া আর কিছু বুঝিস জীবনে? আর কিছুই বুঝিস না তুই। আমার ভালো মন্দটা কোনোদিন দেখেছিস? হ্যাঁ, সবসময় তোর টাকা চাই, টাকা। এই বাড়ির এককানা করিও তুই পাবি না। পলাশ তখন বলে, বললেই হয়ে গেল নাকি? এই বাড়িটা আমারও সম্পত্তির ভাগ লাগবে। আর আমি দেখি তুমি কি করে আমাকে সম্পত্তির ভাগ না দাও, আমিও দেখতে চাই। মধুবালা বলে, শোন পলাশ, তুই আমাকে বাধ্য করিস না অন্য কি রকম কিছু করতে, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। শিমুল তখন বলে, মা তুমি ওর কথায় রেগে যাচ্ছ কেন? আমি তো আছি, তুমি ওর কথা জাস্ট পাত্তা দিও না, একদম পাত্তা দেবে না ওর কথা। এটা জেনে রাখো, তোমার বড় বৌমা তোমার সাথে আছে। শিমুলের কথা শুনে তখন প্রতীক্ষা বলে, হ্যাঁ, মায়ের কানটা মনটা বিষিয়ে দেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট শিমুলদি। সবসময় যে কেন তুমি এরকম করো আমি বুঝতে পারি না, কি যে লাভ পাও সেটাও মাথার মধ্যে ঢোকে না। অন্যদিকে পলাশ বলে, আমার দাদাটার জীবনটা নষ্ট করার জন্য এই মহিলা দায়ী। এই মহিলা সুখে শান্তিতে সংসার করবে, এই বাড়িতে রানী হয়ে থাকবে, আর আমি নাকি এই বাড়ি ছেড়ে চলে যাব, রাস্তায় রাস্তায় গিয়ে ঘর বাড়ি খুঁজবো, তাই না? খুব খুব ভেবেছো তো তুমি? শিমুল বলে, আমি কিছু ভাবিনি। পরাগ তো সবটাই শুনতে থাকে, পরাগ জানে যে কে কি রকম করতে পারে। প্রতীক্ষা বাড়িতে এসেছে, শিমুলকে আবারও মারার প্ল্যান করতে পারে, সেটা আগে থেকেই বুঝে গেছিল পরাগ। তাই জন্য পাগলের অ্যাক্টিং করতে থাকে যাতে আসল অপরাধীকে ধরতে পারে। শিমুল বলে, পরাগ তুমি ভেতরে চলো। এরকম একটা পরিস্থিতিতে যদি তুমি সবসময় থাকতে থাকো তাহলে একদমই ভালো লাগবে না, তুমি সুস্থও হতে পারবে না, সারাক্ষণ ঝামেলা লেগেই আছে এই বাড়িতে। এরপর মধুবালা বলে, ওরা তো সেটাই চায়, আমার বড় ছেলেটাকে শান্তিতে থাকতে দেবে না। এরপর পরাগকে নিয়ে ভেতরে চলে যাচ্ছে শিমুল।